তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার, যারা মুমিন, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, আল্লাহর পথে জিহাদ করবে। জিহাদ করতে গিয়ে তারা কি করবে? তারা আগে মায়ের খাবে না, আগে মারবে, তারপরে মায়ের খাবে। আল্লাহর বান্দারা, ঈমানদারদের কাজ কি? আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? আল্লাহ তাআলা আর এক জায়গায় বলছেন, নোট করে নেন। সূরা নিসা 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে, সূরা নিসার 76 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের কাজ কি হবে? আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা সংগ্রাম করে, তারা লড়াই করে, তারা যুদ্ধ করে। ফি সাবিলিল্লাহ, কার পথে? জোরে বলতে হবে, কার পথে? যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, যারা অস্বীকার করেছে, তারা সংগ্রাম করে, তারা লড়াই করে তাগুতের পথে। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া মানব রচিত আইন প্রতিষ্ঠিত করার মতন মানুষ এই জমিনে আছে না নাই? আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেই সাবজেক্টটা হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটি? সবাই বলেন তো, বুঝে থাকলে কি বললাম? আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটি? আমরা জানতে চাই কি চাই না? আমরা আল্লাহ তাআলার কাছে কোন আমলটা প্রিয় এটা জানতে চাই কি চাই না? সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত, অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি সূরা সফ। কোরআন আল কারীমের 61 নম্বর সূরা, সূরা সফ। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা 2টি রুকু দিয়েছেন, 14টি আয়াত দিয়েছেন। আমি আপনাদের সামনে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত নাম্বার 10 এবং 11। কথা কি বোঝা যায়? সবাই বলেন, কথা কি বোঝা যায়? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদের বলে দেব না এমন একটা ব্যবসার কথা, যে ব্যবসা করলে পরে তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা করলে পরে আল্লাহ তাআলা তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান। এই 2টা জিনিসকে পুঁজি করে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে জিহাদ করবে, সংগ্রাম করবে, লড়াই করবে, বিআমওয়ালিকুম, তোমাদের মাল দ্বারা, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দ্বারা, যালিকুম, এইটাই, খায়রুল লাকুম, তোমাদের জন্য ভালো কাজ, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। সম্মানিত হাজিরিন, আয়াতের সরল অনুবাদ আমরা শুনলাম। এই আয়াতের আলোচনা আপনাকে আমাকে বুঝতে হলে সূরাটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। এই প্রেক্ষাপটটা যদি জানা যায়, তাহলে আয়াতের আলোকে যে কথাগুলো আসবে স্পষ্ট লাউডলি বোঝা যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা শানে নজরুলটা জানি। রাসূলুল্লাহর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পরস্পর এক জায়গায় বসে আলাপ করছিলেন। এক জায়গায় বসে
আলোচনা করতেছিলেন, যদি আমরা জানতে পারতাম আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটা, এটা যদি আমরা জানতে পারতাম আমরা সেটা বাস্তবে পরিণত করতাম। ইমাম বগবী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন এই প্রসঙ্গে, সাহাবীরা এটাও আলোচনা করেন, যদি আমরা জানতে পারতাম আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটা, তাহলে প্রয়োজনে আমাদের জান দিয়ে আমাদের মাল দিয়ে সেই আমলটা আমরা বাস্তবায়ন করতাম। সুবহানাল্লাহ বলেন। তাফসির ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের বরাত দিয়ে বর্ণনা করেন, সাহাবীরা এই আলোচনা করতে করতে একজন সাহাবীকে রাসূলুল্লাহর কাছে পাঠাবে যে আল্লাহ তাআলার কাছে কোন আমলটা বেশি প্রিয় এটা জানার জন্য, কিন্তু কোন সাহাবী যাবে কেউ সাহস করতে পারে না, কাকে পাঠাবে সিদ্ধান্ত নিতে পারে না, কে যাবে কেউ সাহসে আনতে পারে না। হঠাৎ করে বিশ্বনবী আড়াল থেকে এক একজন সাহাবীর নাম ধরে ধরে ডাকা শুরু করলেন। কথা কি বোঝা যাচ্ছে? এক একজন সাহাবীর নাম ধরে ধরে ডাকা শুরু করলেন, হে অমুক 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 তোমরা আমার কাছে আসো। সাহাবীরা অবাক, আমরা গোপনে আলোচনা করি, আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয় জানতে পারলে নিজেদের জান এবং নিজেদের মাল দিয়ে আল্লাহর পথে আমরা সংগ্রাম করব, লড়াই করব, সেই আমলটা আমরা বাস্তবে পরিণত করব। এটা নবীজি কেমনে জানলেন? নবীজি কিভাবে আমাদেরকে নাম ধরে ধরে ডাকা শুরু করলো? সাহাবীরা একত্রিত হলো নবীজির আহ্বানে। এবার নবীজি বলছে, সাহাবী তোমরা যে আলোচনা করছিলে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটা, সেটা যদি জানতে পারো তাহলে তোমাদের জান এবং মাল দিয়ে সে আমলটা তোমরা করে দেখাবে। আল্লাহ তাআলা তোমাদের কথা শুনেছেন। এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমাদের জন্য সূরা সফ নাজিল করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সূরা সফ নাজিল করলেন আর জানিয়ে দিলেন, ও আমার রাসূল তোমার সাহাবীদেরকে জানাও তারা যে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা জানার জন্য চেষ্টা করতেছে, আমি রব, আমি আল্লাহ, আমার কাছে যে প্রিয় আমলটা আছে আমি তোমাদেরকে জানালাম। আল্লাহ তাআলা জানাচ্ছেন আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল কোনটা, কে জানাচ্ছে? আওয়াজ করে বলেন, কে জানাচ্ছে? আল্লাহ তাআলা জানাচ্ছে কোন আমলটা তার কাছে বেশি ভালো। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাল আদুল্লুকুম, হাল শব্দের অর্থ হচ্ছে কি, আদুল্লুকুম আমি কি তোমাদের জানাবো না? তোমরা জানতে চাচ্ছ আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা। আল্লাহ বলছে, ও আমার গোলাম, ও আমার বান্দা, আমি কি তোমাদের জানাবো না আমি রব, আমার কাছে প্রিয় আমল কোনটা? আমি তোমাদেরকে কি বলে দিব না এমন একটা ব্যবসার কথা, যে ব্যবসা করতে পারলে তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলছেন সেই ব্যবসাটা হলো এমন একটা ব্যবসা, ওই ব্যবসাটা যদি করতে পারো কিয়ামতের দিন কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে। ও আল্লাহর বান্দারা বলেন তো, আমরা যারা এখানে আছি একটা দিন নয়, একটা ঘন্টা নয়, একটা মিনিটও কি জাহান্নামে থাকা সম্ভব? যারা বলেন সম্ভব? আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। ঠিক না ভাই? ঠিক। আমি তো জানি না পাবো কি জান্নাত, কিন্তু আমি তো জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ বলছে তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই ব্যবসাটা করতে পারলে কঠিন আযাব থেকে আমি তোমাদেরকে বাঁচিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? আমরা বললাম আল্লাহ ব্যবসাটা কি? আল্লাহ এবার বলছে ব্যবসাটা শোনো, তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনতে হবে, ওয়া রাসূলি, রাসূলের প্রতি ঈমান আনতে হবে। দুনিয়ায় যারা ব্যবসা করে, আমরা কিন্তু ব্যবসা ভালোই বুঝি, আমরা ব্যবসা করতে গিয়ে লাভ করি কি করি না? জোরে বলেন, লাভ আমরা করি কি করি না? কেউ কি লস করতে চাই? কেউ লস করতে চায় না। আমরা ব্যবসাটা ভালো বুঝি। আল্লাহ ব্যবসার এক্সাম্পল দিচ্ছেন, সেই ব্যবসাটার কাজ করতে গিয়ে কিছু কাজ তোমাদের করতে হবে। যেমন করে ব্যবসা করতে গেলে টাকা লাগে,
পুঁজি লাগে, পুঁজি না থাকলে ব্যবসা করা যায় না। আল্লাহ তাআলা বলছেন ব্যবসা করতে গেলে তোমাদের পুঁজি লাগবে। এক নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর পরে ঈমান আনবে। কার পরে ঈমান আনবে? কথা বুঝছেন? আমি একটু তাফসিরে ঢুকছি। আল্লাহ কাদের বলছেন এই কথাটা? ঈমানদারদের। কাদের বলছেন? ঈমানদারদেরকে। তো ঈমানদারদেরকে আল্লাহ বললে আবার বললেন কেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো? ওরা কি ঈমান না আইনি ঈমানদার হইছে? কথা বোঝে না। ঈমান না আইনি কি ঈমানদার হইছে? তাহলে কেন বললেন তুমিনুনা বিল্লাহ, আল্লাহর পরে ঈমান আনো? কথা আছে না নাই? জোরে বলেন, কথা আছে না নাই? ব্যাখ্যা শোনা যাবে তো ইনশাল্লাহ, সময় দেবেন তো? এরপরে আল্লাহ বলছেন অরসুলিহি, রাসূলুল্লাহর প্রতি ঈমান আনো। এই দুইটাকে পুঁজি করে তোমাদের জান ও তুজাহিদুনা, তোমরা জিহাদ করো ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কি দ্বারা? বিআমওয়ালিকুম, বিমানের দ্বারা, তোমাদের মাল দ্বারা, ও আনফুসিকুম, তোমাদের জীবন দ্বারা। দুইটা পুঁজি লাগবে, জান এবং মাল। এই দুইটা জিনিস দিয়ে তোমরা আল্লাহর সাথে জিহাদ নামক ব্যবসা করো। আর এই ব্যবসাটা সবচেয়ে উত্তম, এই ব্যবসাটা সবচেয়ে উত্তম ব্যবসা বলেছেন কে? আল্লাহ তাআলা বলেছেন যালিকুম। আরবি গ্রামার অনুযায়ী ইসমে ইশারা আল্লাহ প্রয়োগ করেছেন যালিকুম, এটাই ইসমে ইশারা, আল্লাহ ইঙ্গিত করছেন যালিকুম, এটাই খায়রুল লাকুম। জিজ্ঞাসা করেন খায়র মানে ভালো, লাকুম মানে তোমাদের, তোমাদের জন্য এটাই ভালো। ইন মানে যদি, কুনতুম তোমরা জানতে, ইন কুনতুম তাআলামুন যদি তোমরা জানতে। তার মানে এই ব্যবসাটা সবচেয়ে ভালো ব্যবসা, উত্তম ব্যবসা। আমরা জানি না তাই আমরা করি না। প্রিয় ভাইরা আমার, তাহলে আল্লাহর সাথে যে ব্যবসাটা করতে হবে ওই ব্যবসাটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। জোরে বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই ব্যবসাটা এমন ব্যবসা, এই ব্যবসাটা করতে পারলেই কঠিন আযাব থেকে পরিত্রাণ দেবেন কে? প্রিয় ভাইরা আমার, আপনি এই সালিতাবাড়িয়া বাজারে একটা ব্যবসা দিয়েছেন, 2 লক্ষ টাকা নিয়ে বসেছেন। আপনি দেখছেন 2 লক্ষ টাকার প্রোডাক্ট আমার বাজারে হচ্ছে না, আরো 2 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারলে ব্যবসাটা জাঁকজমক হয়। এটা আমাদের চাহিদা থাকে কি থাকে না? কথা বলে না, থাকে কি থাকে না? তো আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদ নামক যে ব্যবসাটা করতে বলছেন, আল্লাহ তাআলা বলছে ইমানদারেরা একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহর পথে জান দিতে পারে ইমানদারেরা। আল্লাহর পথে জান দিতে পারে, মাল দিতে পারে ইমানদারেরা। কোন নাস্তিক, কোন খ্রিস্টান, কোন মুশরিক, কোন মুনাফিক আল্লাহর রাস্তায় জান মাল দিতে পারে না, দিতে পারে ইমানদারেরা। এই জন্য আল্লাহ তাআলা বলছে আমানু, হে ইমানদারেরা, তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না। তার মানে আল্লাহ যে ব্যবসাটার কথা বলবে এটা ইমানদাররা ছাড়া কেউ দিতে পারবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এ কথাটা এভাবে বলছেন অন্য জায়গায় সূরা তাওবা 111 নম্বর আয়াত, 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ও আমার গোলাম, ও আমার বান্দা বান্দিরা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি মুমিনদের কাছ থেকে ইশতারা করে নিয়েছি, ক্রয় করে নিয়েছি তাদের জান এবং মাল, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন আমাদের কাছ থেকে জান এবং মাল কে কিনেছেন? আরো জোরে কে কিনেছেন? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। সামনে নির্বাচন তো একটু শিখা নিচ্ছি। আল্লাহ আমাদের কাছে কিনে নিয়েছেন জান এবং মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে আমাদের এই জান কার? জোরে বলেন, জান কার? আমাদের মাল কার? আমার বাড়ি বলি, আমার গাড়ি বলি, মূলত আমার বলে কিছুই নাই। আমরা সব পরের জায়গায়, পরের জায়গা, পরের জমি, ঘর বানিয়ে আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? সব তো পরের, আমার তো কিছু নাই। তাহলে আমাদের কিছুই নাই। আমরা জান বিক্রি করেছি, মাল বিক্রি করেছি আল্লাহ তাআলার কাছে জান্নাতের বিনিময়ে। আল্লাহ তাআলা বলে তোমাদের কাজ কি হবে জানো নাকি? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। তোমরা বাতিলের সাথে জিহাদ করবা। তোমরা যে ব্যবসাটার কথা তোমাদের শিখালাম
এই জিহাদ নামক ব্যবসা করতে গিয়ে তোমরা আগে মারবে তারপরে মার খাবে। ইকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইকতালুন, আগে মারবে তারপরে মার খাবে। কারণ ইমানদাররা ছাড়া বাতিলের সাথে কেউ লড়তে পারে না, ইমানদাররা ছাড়া জানমাল কেউ দিতে পারে না। কারণ মুমিনেরা ফাঁসির কণ্ঠে দাঁড়িয়ে বলে আমার রব আল্লাহ, সৃষ্টি যা আইন চলবে তার কোন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক না ভাই? ঠিক। আমাদের নেতৃবৃন্দ কি মাথা নত করেছেন? ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ কি মাথা নত করেছেন? ফাঁসির মঞ্চে গিয়েছেন, হাজারো মামলা খেয়েছেন, হাজারবার জেলে গিয়েছেন, বউ হারিয়েছেন, সম্পদ হারিয়েছেন, চাকরি হারিয়েছেন, তারপর বাতিলের কাছে আপোষ করে নাই। তারা জেনেছে আমার জান আমার মাল আল্লাহর কাছে বিক্রি করেছি, এর বিনিময়ে জান্নাত পেয়েছি। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। আল্লাহর ভালোবাসা যে পেয়েছে, রুখবে বলো তারে কেমন করে। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক না ভাই? ঠিক। দুনিয়ার আদালতে হয় যদি ফাঁসি, দেখবে সদাই তার মুখের হাসি। চাই না সে দুনিয়ার কোন সুখ সম্পদ, চাই না সে দুনিয়ার কোন সুখ সম্পদ, চাই শুধু পরকালে জান্নাত। মুমিন তো কখনো মাথা নত করে না, হোক না সে বন্দী কারাগারে। ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা বলছেন যারা ইমানদার, যারা মুমিন, তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, আল্লাহর পথে জিহাদ করবে। জিহাদ করতে গিয়ে তারা কি করবে? তারা আগে মার খাবে না, আগে মারবে তারপরে মার খাবে। আল্লাহর বান্দারা, ইমানদারদের কাজ কি? আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? আল্লাহ তাআলা আর এক জায়গায় বলছেন, নোট করে নেন। সূরা নিসা 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনে, সূরা নিসার 76 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইমানদারদের কাজ কি হবে? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফিস সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার তারা সংগ্রাম করে, তারা লড়াই করে, তারা যুদ্ধ করে। ফিস সাবিলিল্লাহ, কার পথে? জোরে বলতে হবে, কার পথে? যারা ঈমানদার তারা আল্লাহর পথে সংগ্রাম করে। ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, যারা অস্বীকার করেছে, তারা সংগ্রাম করে, তারা লড়াই করে তাগুতের পথে। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর কোরআন বাদ দিয়া মানব রচিত আইন প্রতিষ্ঠিত করার মতন মানুষ এই জমিনে আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর বিধান বাদ দিয়া মানব রচিত আইন দিয়ে পৃথিবীতে শান্তি আসে না, শান্তি সম্ভব নয়। একটা উদাহরণ কি দেব? জোরে বলেন, দেব? আপনি যদি আল্লাহর পথে সংগ্রাম না করেন, আল্লাহর বিধান কায়েম করার চেষ্টা না করেন, যতই শান্তি শান্তি শান্তির বলি আওড়ান, এই পৃথিবীতে শান্তি আসবে? একটা কি এক্সাম্পল দেব? একটা এক্সাম্পল দেব। মনে করেন এই চালিতাবাড়িয়ার একটা গ্রামের একটা মানুষ ওই বাগাছড়া থেকে, একটা মুদি দোকানদার বাগাছড়া থেকে 1 ডিজেল পেট্রোল এনে বাড়িতে আসছে। আসার পথে কাউন্সিলের ওখানে একজন দেখে একটা মানুষের একটা
পুরুষের একটা বিল্ডিং ধরে গিয়েছে, আগুন দাউ দাউ করে চলছে। এখন ওই মালিক চিৎকার করছে, যার কাছে যা আছে আমাকে বাঁচাও, যার কাছে যা আছে আমাকে বাঁচাও। তখন ডিজেলওয়ালা চিন্তা করছে, তাই তো, আমার এতে কয় টাকার বা ডিজেল আছে, নাই 10,000 নাই 20,000, কিন্তু লক্ষ লক্ষ টাকার ফার্নিচার পড়ে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকার ঘর পড়ে যাচ্ছে, আমার চাইতে তো ওইটা বেশি দামি, আমার এই ডিজেলটা ওর ভিতরে ঢেলে দেই। ও বিসমিল্লাহ বলে ঢেলে দিল আগুনের মধ্যে, আগুন মনে হয় জনমের মতন নিভে গেল। কে লিবে নাই? কেনেন? উদ্দেশ্য কি খারাপ ছিল? উদ্দেশ্য ভালো ছিল, বাট তার কাজটা ভালো ছিল না। ডিজেল যখন দিয়েছে, আগুন যখন বেড়েছে, তখন মালিকের চিৎকারও বেড়েছে, যার কাছে যা আছে আমাকে বাঁচাও, যার কাছে যা আছে আমাকে বাঁচাও। তখন ওই পাশ দিয়ে এই মহিলা, এই চালিতা বাড়ি আর একটা মহিলা, সে মেয়ের বাড়ি যাচ্ছে কিছু পাটকাঠি নিয়ে, মনে করেন এক ভ্যান পাটকাঠি নিয়ে যাচ্ছে। যখন ওই কাউন্সিল অফিস এটা দেখেছে দাও দাও করে আগুন জ্বলছে, মহিলা চিন্তা করছে, আমার এতে কয় টাকার পাটকাঠি আছে, নাই 5,000 টাকার, নাই 6,000 টাকার, আমার চাইতে তো লক্ষ লক্ষ টাকার জিনিস পড়ে যাচ্ছে। বিসমিল্লাহ বলি পাটকাঠির ওই ঝাড়া নিয়ে সব দিয়েছে আগুনের মধ্যে। আগুনের মধ্যে যেই না দিয়েছে, সাথে সাথে আগুনগুলো নিভে গেল। কি ভাইরা কথা বুঝতে পারছেন না? কি লিবেনি? কেন? ওর কাজটা কি খারাপ? ওর কি নিয়ত খারাপ ছিল? নিয়ত ভালো ছিল, কাজটা খারাপ ছিল। প্রিয় ভাইরা আমার, তাহলে এই যে আগুন, এই যে পাটকাঠি দিল, এই যে ডিজেল ছিল দিল, কিসের জন্য? আগুন নেবানোর জন্য। বলেন দিন, আগুন লেবেছে না বেড়েছে? বোঝাতে চাচ্ছি এটাই, আগুন লেবানোর জন্য পাটকাঠি আর ডিজেল যেমন উপযুক্ত নয়, আজকের গোটা বাংলাদেশে যে অশান্তির আগুন চলছে, এখানে মানুষ সুদের মতন গজবে মরছে, এখানে নারী ধর্ষণ বন্ধ হয় না, সুদ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায় অপরাধের সয়লাভ, অশান্তি মানুষ দাবানলে পুড়তেছে। এই অশান্তির দাবানল নেবে না, অশান্তি নিবানোর জন্য কত নেতা তো আমাদেরকে বলেছে, বলেন তো কোন নেতাকে অশান্তি বন্ধ করতে পেরেছে? পারে নাই। কারণ মানব রচিত আইন দিয়ে শান্তি আসে নাই, কার্ল মার্কসের আদর্শ দিয়ে শান্তি আসবে না, মাও সেতুংয়ের আদর্শ দিয়ে শান্তি আসবে না, তারপরে লেনিনের আদর্শ দিয়ে শান্তি আসবে না। ওটা পৃথিবীর মানুষ যদি এই ভূখণ্ডে শান্তি আনতে চায়, সমস্ত দল মতকে নির্বিশেষে পাঁচ করে ডলে দিয়ে এই জাতি যদি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করতে পারে, তারপরে শান্তি আসবে, এর নিচে শান্তি আসবে না। পথচারী যাত্রীরা যদি ওই আগুনে যদি একটু মাটি দিত অথবা বালি বা পানি দিত, তাহলে কিছু আগুন কমতো। আমাদের সমাজে যে আগুন লেগেছে ভাই, এই আগুন লিবাতে আছে যে নামাজ পড়ে না, যে ঘুষ খাওয়ার জম, যে সুদ খাওয়ার জম, যে মারামারি করার জম, যে টেন্ডারবাজি করার জম, তারাই আছে সমাজের অশান্তি লেবানোর জন্য। বলেন তো সমাজের অশান্তি লেববে না বাড়বে? খবরদার, সামনে সময় আসছে, আগামী দিনে যদি আপনি ভুল করেন, আপনার একটা সিদ্ধান্ত আপনি যদি ভুল করেন, বিগত 17 বছর যেমন কষ্ট দেখেছেন, বিগত 17 বছর যেমন আপনার মুখ বন্ধ হয়েছে, আগামী দিনে যদি কোরআন ওয়ালাদেরকে পার্লামেন্টে না পাঠাতে পারেন, আগামী দিনে যদি কোরআন ওয়ালাদেরকে সংসদে না পাঠাতে পারেন, যতটা কষ্ট আর নির্যাতনে ছিলেন, তার চাইতে বেশি কষ্ট আর নির্যাতন আমাদেরকে সহ্য করতে হবে। কারণ আপনার ভোট, আমার ভোট, এটা একটা আমানত, যাকে তাকে দেওয়া যায় না। আপনি দেবেন তাকে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি দেবেন তাকে যে সমাজে শান্তি চায়, যে সমাজে মারামারি করে না, যে সমাজে ইসলাম প্রতিষ্ঠিত করতে যায়, যে চাঁদাবাজি করে না, যে নিজের পকেটের টাকা খরচ করে অন্য দুয়ারে গিয়ে কাজ করে, এমন মানুষকে সাপোর্ট করতে হবে, ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তাহলে ইমানদারদের কাজ কি হবে? তারা আল্লাহর পথে সংগ্রাম করবে। আল্লাহ তাআলা এই কথাটা বলছেন, ইমানদারেরা, আমি কি তোমাদের এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা করলে পরে কঠিন আযাব থেকে তোমরা বাঁচতে পারবে। ব্যবসার ভিতরে যেমন টাকা বাড়াই দিলে ব্যবসার মূলধন বেড়ে যায়, ব্যবসার প্রফিট বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ইমানদারেরা, ব্যবসার ভিতরে আমার ব্যবসা যেটা জিহাদ, এই ব্যবসার ভিতরে যত জানটা বেশি করে দিতে পারবে, তোমার মালটা বেশি করে দিতে পারবে, তত দ্রুত তুমি জান্নাতের কাছাকাছি চলে যাবা। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম, আল্লাহ ঠিক আছে, আমরা বুঝে নিলাম, জান দিয়ে দিলাম, মাল দিয়ে দিলাম, আমাদের কি উপকার হবে? আল্লাহ তাআলা সাথে সাথে আমাদেরকে বললেন, যারা জিহাদ নামের ব্যবসা করবে, আমি আল্লাহ আমার সাথে যারা এই ব্যবসাটা করবে, দুনিয়ার মানুষ ব্যবসা করে, বাড়ি করে, গাড়ি করে, টাকা পয়সা করে, ব্যাংক ব্যালেন্স করে, আমি আল্লাহ আমার সাথে যে ব্যবসাটা তোমরা করবা,
আমার সাথে ওই ব্যবসাটা যদি করো তোমরা পুরস্কার পাবা 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, আরো জোরে। 4টা পুরস্কার। 2টা পুরস্কার দুনিয়ায় পাবাম, আর 2টা পুরস্কার আখিরাতে পাবা। আল্লাহ তাআলা এবার চমৎকার করে বলছেন, দুনিয়ার যে 2টা পুরস্কার পাবা আমার বোনেরা মায়েরাও আমার বাবাজিরাম ভালো করে শুনেন, আমি প্রত্যেকটা কথা কোরআন দিয়ে বলতেছি। আল্লাহ বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম। খেয়াল করেন, এখানে আমার বড় ভাই বসে আছেন, আমার বন্ধুবার আরিফ বিল্লাহ বসে আছে, আমার এক শ্রদ্ধেয় বড় ভাই বসে আছেন, সব কোরআনের মানে এক একজন পণ্ডিত। আমার তো মাঝে মধ্যে ভয় লাগে এরকম ব্যক্তিদের সামনে কথা বলতে গিয়ে, কি ভুল হয়, কি মিস্টেক হয়। আমার যদি ভুল না হয়, আল্লাহ বলছেন ও মানে এবং ইয়াগফির, আমি তোমাদের ক্ষমা করব। আরবি গ্রামারের নিয়ম অনুযায়ী ইয়াগফির এটা মুজারে সেগা। মুজার কাকে বলে? বাংলায় বলে বর্তমান ভবিষ্যৎ, ইংরেজিতে বলে প্রেজেন্ট ফিউচার, আরবিতে বলে হাল এবং মুস্তাকবিল। 2টা কালের অর্থ যেটার ভিতরে পাওয়া যায়, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, হাল এবং মুস্তাকবিল, 2টা কালের অর্থ যে শব্দের ভিতরে পাওয়া যায় ওইটাকে আরবিতে বলে ফেলে মুজারে। আল্লাহ তাআলা ওয়াগফির দিয়েছে, ফেলে মুজারে সিগা দিয়েছে। আল্লাহ বোঝাচ্ছে যারা এখন ইসলামী আন্দোলন করবে, আল্লাহর সাথে এই ব্যবসাটা করবে, আল্লাহ এদের এখন যেমন গুনাহ মাফ করে দেবে। এই কথা শোনার পরে যারা পরবর্তীতে আসবে, পরবর্তী প্রজন্মে যারা আমার এই জিহাদ নামক ব্যবসাটা করবে, আসার সাথে সাথে এই ব্যবসাটা শুরু করার সাথে সাথে আল্লাহ তাআলা তার অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল কি ভাই? আমি বোঝাতে পারছি না মনে হয়, যুবক ভাই বোঝাতে পারছি? কথা কি বোঝা যাচ্ছে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, কুম মানে তোমাদের, যুনুবুম মানে পাপ, তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেব। বুঝলাম আল্লাহ 1 নম্বর পুরস্কার, আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ যদি বলে ও সলিমউদ্দিন, ও আব্দুল করিম, কেউ আব্দুল জব্বার, তোরে আমি মাফ করে দিলাম, আমার রহমতের কোলে তোরে তুলে নিলাম, আমাদেরকে আর কোনো চাওয়া আছে? জোরে বলেন পাওয়া আছে? এই যে আমরা ইসলামী আন্দোলন করি, আমরা নামাজ পড়ি, আমরা না খেয়ে রোজা রাখি, আমরা দান সাদাকা করি, জানমাল আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিচ্ছে, বলেন তো কিসের আশায়? মালিকের ভালোবাসা পাওয়ার আশায়, মালিকের কাছে নিজেদের গুনাহগুলো মাফ করায় নেওয়ার আশায়। আমাদের মালিক যদি বলে আজকের এই মাহফিলে আপনাদেরকে আল্লাহ যদি বলে এই চালিতাবাড়িয়ায় এই দিঘার এই মাহফিলে যারা এসেছো আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন তো, আমাদের কি আর কোনো দুঃখ কষ্ট থাকবে? আল্লাহ বলেন এরপর 2 নম্বর পুরস্কার পাবাম, জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করাই দিয়ে এমন একটা জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। কি ঘর একটু চিন্তা করেন তো, এমন একটা ঘর যে ঘরের নিচ দিয়ে ঝর্ণা। ঝর্ণা উপরে হয় না নিচে হয়? বলেন, ঝর্ণা উপরে হয় না নিচে হয়? সিলেটে যারা গেছেন, ওই বান্দরবন, খাগড়াছড়ি যারা গিয়েছেন, ঝর্ণা উপরে হয় না নিচে হয়? কিন্তু জান্নাতের কোয়ালিটি দেখেন, আল্লাহ বলছেন তাজরি মিন তাহতি, তাহতি মানে নিচে, তাহতি মানে কি? জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত, এটাই হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আবার আমরা জান্নাতে যাব, আল্লাহ তাআলা যে আমাদের জন্য ফলগুলো দেবেন, গাছগুলো থাকবে উল্টা, গাছের গোড়া থাকবে উপর দিকে, ফলগুলো থাকবে নিচের দিকে, আপনি ইচ্ছা মতন ছিঁড়ে খাইতে পারবেন। আল্লাহ তাআলা জান্নাত এমন করে রেখেছেন, জান্নাতীদের সামনে পাখি উড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা পাখির গোশত খাবে। জান্নাতের সামনে যখন পাখি চলে যাবে, আপনি যদি মনে মনে কল্পনা করেন আল্লাহ এই পাখির গোশতটা যদি আমি খাইতে পারতাম আমার তৃপ্তি মিটে যেত, আল্লাহ তাআলা সাথে সাথে ওই পাখিটাকে ভুনা করে আপনার সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাত পেয়ে যাবেন যদি আল্লাহর সাথে ব্যবসা করতে পারেন, জান্নাত পেয়ে যাবেন। এটা হচ্ছে 2 নম্বর পুরস্কার। নাম্বার 3 পুরস্কার, এই 2টা পুরস্কার আল্লাহ আখিরাতে দিবেন। এবার 2টা পুরস্কার আল্লাহ দুনিয়ায় দিবেন। যেহেতু আমরা সংগ্রাম করছি, আমরা জিহাদ করছি, আমরা মাঠে ময়দানে কাজ করছি, দুনিয়ায় কোনো পুরস্কার দরকার আছে কিনা? চলে বলেন আছে কিনা?
অবশ্যই দুনিয়ায় পুরস্কারের দরকার আছে। আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় তোমাদের জন্য দুইটা পুরস্কার, একটা হলো ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ। আল্লাহ আকবার বলেন, জোরে বলেন আল্লাহ আকবার। আল্লাহ বলেন উখরা তুহিব্বুনা নাসরুম মিনাল্লাহ। এবার যে দুইটা পুরস্কার দেব, এই দুইটা পুরস্কারকে তুহিব্বুনা, তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ বলেন। তুহিব্বুনা মানে ভালোবাসো, তুহিব্বুনা মানে কি ভালোবাসো, এটা মুজারে। তুহিব্বুনা যে দুইটা পুরস্কার এবার দেব, এই দুইটা তোমরা ভালোবাসো। নাসরুম মিনাল্লাহ, এক নাম্বার আল্লাহর সাহায্য। আমরা আল্লাহর সাহায্য চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর বান্দারা যখন মুমিনেরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লেবে যায়, আল্লাহ তাআলার ওয়াজিব হয়ে যায়, আল্লাহ তাআলার আবশ্যক হয়ে যায় ওই মুমিনদেরকে সাহায্য করা। আল্লাহ তাআলা বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন সূরা আনকাবুতের সূরা শুআরার ভিতরে আল্লাহ বলেন 21 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় আছে। আল্লাহ বলেন যখন ইমানদারেরা আমার মুমিনেরা ময়দানে কাজ করতে যায়, জানমাল নিয়ে ঝাঁপিয়ে পড়ে, আমার ওই সমস্ত মুমিন বান্দাদের জন্য সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাহায্য অবধারিত হয়ে যায়। এজন্য আল্লাহ বললেন যারা নাকি ব্যবসা করতে আসবে, যারা নাকি জিহাদের মতন তিজারা করবে, ব্যবসাটা আমার সাথে করবে, আমি আল্লাহ ওদের 3 নাম্বার পুরস্কার দেব, আমি আল্লাহর সাহায্য। আল্লাহর সাহায্য আপনি সব জায়গায় পেয়ে যাবেন। আল্লাহর সাহায্য যদি কারোর সাথে থাকে, কোনো জনমত লাগে না, কোনো জনসংখ্যা লাগে না, এমনি আল্লাহ পাশ করাই দেয়। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, স্পষ্ট কণ্ঠে বলতে চাই, বিগত দিনে ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিস্ট শেখ হাসিনা খুনি, তিনি আমাদেরকে আলেম মেরে শেষ করেছে। এই দেশে ইসলামী আন্দোলনকে মুছে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। যখন এই দেশে শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আগস্টের 1 তারিখে যখন বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, ইসলামী আন্দোলন যদি এই জমিনে প্রতিষ্ঠিত না হতে পারে, কোরআন যাতে না থাকতে পারে, তিনি তার ব্যক্তিগত ক্ষমতার বলে তার দলীয় লোক নিয়ে আগস্টের 1 তারিখে তিনি বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। আল্লাহ বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা চায় আমার জমিনে আমার দ্বীনকে নিভিয়ে দিতে। আমি চাই আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠিত হবেই হবে। ওরা যখন চেয়েছে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন নিভিয়ে দিবে, ওরা 1 তারিখে নিষিদ্ধ করেছে, 5 তারিখে গোটা বাংলাদেশকে আল্লাহর জন্য নিষিদ্ধ করে দিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? ওদের ক্ষমতার বলে জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। আজকে রায় হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফাঁসির দণ্ড দিতে হবে। ঠিক না ঠিক? এটা কি জামাত ইসলাম করেছে? কথা বলেন, জামাত ইসলাম করেছে? ওরা তো জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, জামাত ইসলাম ওদের কিছুই করে না। আল্লাহর সাহায্য আছে না নাই? আজকে তো রায় হয়েছে, সে বাংলাদেশে ঢুকলে তার ফাঁসি হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী কি নাম, সেই জি আসাদুজ্জামান কামাল, তাকেও ফাঁসির রায় হয়েছে। তার মানে বুঝতে হবে ওরা যুগ যুগ ধরে চেষ্টা করেছে, এমন একটা দেশ বানিয়েছে এক না একতন্ত্র, বাবা ছাড়া আর কিছু নাই। যেমন রাজা তেমনে মানে বাবা ছাড়া কোনো কথাই নেই। দেখেন না, যখন ক্ষমতা চলে গিয়েছে 10 মিনিটের ভিতরে বাবার মূর্তি খান খান হয়ে গেছে। ঠিক কিনা বলেন ভাইরা আমার? এজন্য বলতে চাই আল্লাহর সাহায্য হয় অন্যরকম। আল্লাহর সাহায্য তাকিয়ে দেখেন, এই দেশে যারা ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় তারা লোকের ঘর দখল করে নাই, বাজার দখল করে নাই, কালভার্ট মেরে খায় নাই, রাস্তা মেরে খায় নাই, বরং আল্লাহর সাহায্য তাদের দিকে আছে। তোমরা এবার নিষিদ্ধ করেছে, আল্লাহর সাহায্য গোটা বাংলাদেশ এখন তোমাদের জন্য নিষিদ্ধ হয়েছে। সুতরাং শান্তি যদি চাও, শান্তি যদি চাও, আল্লাহর কাছে তওবা করো। ওরা বলতেছে কিছু তো হয় না। আরে আগস্ট এই যে জুলাই আন্দোলনের গণ অভ্যুত্থানে শত শত আমার যুবক ভাইরা চোখ হারিয়েছে, তারপরে কান হারিয়েছে, পা হারিয়েছে, হাত হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, তাও ওরা টের পায় নাই। এবং এটাকে আজকে জ্বলন্ত সাক্ষী দিয়েছে, রাজ সাক্ষী হয়েছে ওই যে আইনজীবী কি নাম, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি রাজ সাক্ষী দিয়েছে। শেখ হাসিনার অর্ডারে কি কি করেছে সবকিছু তিনি বলে দিয়েছে। তার জন্য মানে সাজা হয়েছে 5 বছরে, সবকিছু বের করে দিয়েছে।
আল্লাহর মায়ের আছে না নাই? জোরে বলেন আল্লাহর মায়ের আছে না নাই? আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ সাড়া দেয় কিন্তু ছেড়ে দেয় না। এখনো শিক্ষা নিতে হবে অতীত থেকে। ফেরাউন চলে গেছে, নমরুদ চলে গেছে, ওদের ক্ষমতা আজ নাই, আমরাও থাকবো না। ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ওরা যেমন লাঞ্ছিত হয়েছে, ওরা যেমন বঞ্চিত হয়েছে, ওদেরকে বাংলার মানুষ যেমন ঘৃণা করে, আজও বাংলাদেশে যারা ওদের মতন চরিত্র ধারণ করবে, আওয়ামী লীগের চরিত্র যেটা ছিল, আজকের বাংলাদেশে ওই চরিত্র যারাই ধারণ করবে, ওদের পরিণতি যেমন হয়েছে এদের পরিণতি তেমন হবে, কেউ ঠেকাতে পারবে না। শিক্ষা নিতে হবে, কারণ ফেরাউন চলে গেছে, আমরাও চলে যাব। শুধু শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। প্রিয় ভাইরা আমার, আমি যদি বলি ভাই এখানে যারা আছেন, যার নবজাতক একটা বাচ্চা হয়েছে, আমি আপনার এক জোড়া খাসি কিনে দিবানি, আপনার সন্তানকে নমরুদ নাম রাখেন, মিস্টার মোহাম্মদ নমরুদ রাখবেন? জোরে বলেন রাখবেন? আচ্ছা, ওটা রাখার দরকার নেই। যদি বলা হয় আপনার এক জোড়া খাসি কিনে দেওয়ানি, আপনার ওই ছেলেটার জন্য আপনি মোহাম্মদ মিস্টার ফেরাউন রাখেন, রাখবেন? ফেরাউন রাখবেন? কেন রাখবেন? এরা অভিশপ্ত। কেন অভিশপ্ত? নবীদের পেছনে লেগেছে, নবীদেরকে কষ্ট দিয়েছে। আজকেও যারা আলেমদেরকে কষ্ট দেবে, যুগশ্রেষ্ঠ আলেম যারা, হক্কানি আলেম যারা, ধর্মীয় নেতৃবৃন্দ যারা, এদেরকে যারা কষ্ট দেবে, ওদের পরিণতি যা হয়েছে, ওদেরকে যেমন মানুষ ইতিহাসে মানে আস্থা করে নিক্ষেপ করেছে, ওদের যেমন নাম কেউ নেয় না, আপনি মরে যাবেন, ইতিহাস হয়ে থাকবে, আপনার নাম নেওয়ার মতন কেউ পৃথিবীতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এজন্য শিক্ষা নিতে হবে। তাহলে আমরা ইমানদার কি ব্যবসা করতে চাই? তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর ব্যবসা। এই ব্যবসা করতে গিয়ে 4টা পুরস্কার। 3 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহর সাহায্য। নাম্বার 4 পুরস্কার ওয়া ফাতহুন করিব, সুস্পষ্ট বিজয়। সুস্পষ্ট কি? জোরে বলেন, সুস্পষ্ট বিজয়। নবীজি মক্কা বিজয় করেছিলেন যেমন আনন্দের সহিত, এই জমিনে ইসলাম আজ হোক কাল হোক প্রতিষ্ঠিত হবেই হবে, আল্লাহর ওয়াদা। ওয়া ফাতহুন করিব, জিজ্ঞাসা করে আলেম ওলামারা আছে, ফাতহুন মানে বিজয়, করিব মানে নিকটবর্তী, আল্লাহর সাহায্য অতি নিকটে। শুধু আমাদেরকে জান আর মাল দিয়ে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। আজ হোক কাল হোক এই জমিনে কালেমার পতাকা উড়বেই উড়বে ইনশাআল্লাহ। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। ঠিক কিনা বলেন? দুঃখ বেদনা, কষ্ট দুঃখ কারো থাকবে না। তাহলে আমরা সেই ব্যবসাটা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আসুন এবার একটু আপনাদেরকে হাদিসের দিকে নিয়ে যাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? আল্লাহর পথে জিহাদ করা। মনে আছে সাহাবীদের প্রশ্ন কি ছিল? মনে আছে সাহাবীদের প্রশ্ন কি ছিল? আল্লাহর কাছে প্রিয় আমল কোনটা? আল্লাহ বলছে আমার কাছে প্রিয় আমল হলো তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ কাজ করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে সাহাবীরা রোজা ভেঙ্গেছেন। কি ভেঙ্গেছেন? কথা বলে না, কি ভেঙ্গেছেন? আমি মনে হয় মিথ্যা কথা বললাম। মিথ্যা কথা বললাম না, আপনি না বললে তো হবে না। দলিল নেন, প্রমাণ নেন। 17ই রমজান, বদরের ময়দান, সাহাবীরা রোজা আছেন। আল্লাহ নবীর কাছে জিবরাইল আসলো। জিবরাইল এসে নবীকে বলছে, নবী বদরের প্রান্তরে যাইতে হবে, কাফেরদের সাথে মোকাবেলা করতে হবে, তুমি সাহাবীদেরকে রোজা ভাঙতে বলো। আল্লাহ নবীজি সাহাবীদেরকে রোজা ভাঙতে বললেন। সাহাবীরা বলে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে প্রচুর শক্তি আছে, আমার গায়ে অনেক শক্তি, আমি রোজা রেখে জিহাদ করতে পারবো, কাফেরদের সাথে লড়তে পারবো। আল্লাহ নবী বলেন, না, জিবরাইল আমিন আমাকে বলে গিয়েছে এই মুহূর্তে রোজা যারা ভাঙতে হবে, এই মুহূর্তে রোজা যারা ভাঙবে তারা আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীজির কথা শুনেন সাহাবীরা যেন রোজা ভাঙতে চায় না, ইতস্তত বোধ করে। দেখবেন আমাদের সমাজে যখন যুবকেরা রোজা রাখে অনেক কষ্ট করে, বেলা 3টার দিকে গিয়ে 4টার দিকে গিয়ে পানির চালায় বুকটা হাহাকার করে যায়, খাহাকার করে যায়, যেন পানি খাইতে পারলে ভালো হয়। তারপরেও আমরা পানি খাই নাকি? জোরে বলেন, খাই? পানি আমরা খাই না, আমাদের জন্য কি আমার ইতস্তত বোধ হয়।
সারাদিন পারলাম আর 2টা ঘন্টা কি পারবো না। সাহাবীরা রোজা রেখেছেন আর চিন্তা করতেছেন এই রোজা রাখাটাকে আমরা ভেঙে দেব। সাহাবীরা ভাঙতে চায় না, আল্লাহর নবী স্বয়ং তাদের সামনে নিজের রোজাটা ভেঙে ফেলে দিলেন। সূরা আনফালের তাফসীর পড়বেন, আল্লাহর নবী রোজা ভেঙে দিলেন। নবীজির রোজা ভাঙ্গা দেখে সাহাবীরা তারা রোজা ভেঙে ফেলে দিলেন। এবার বললেন সাহাবীরা, জানমাল নিয়ে প্রস্তুত, বদরের প্রান্তরে যেতে হবে। এই বদরের প্রান্তরে কাফেররা আসছে এই জমিন থেকে ইসলাম মুছে দেওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল, সন্তান তার বাপের বিরুদ্ধে, জামাই তার শ্বশুরের বিরুদ্ধে, শালা তার দুলাভার বিরুদ্ধে, আপনজনের বিরুদ্ধে এই জিহাদটা হবে। বদরের প্রান্তরে এমন একটা যুদ্ধ, যে যুদ্ধটা কাফেররা এসেছিল ইসলাম নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহ তাআলার রাসূল 313 জন মুসলমান নিয়ে, জোরে বলেন কয়জন মুসলমান? জোরে বলেন। 313 জন মুসলমান নিয়ে বদরের প্রান্তরে চলে গেলেন। ওইদিকে কাফের শত্রু বাহিনী এসেছে 1000। জোরে বলেন কয় হাজার? কয় হাজার? 1000। আচ্ছা 1000 যদি এদিকে 313 জন, ওইদিকে 1000, তাহলে ভাগে কটা করে পড়ছে? প্রায় 8টা করি না, দুটো আর অর্ধেক করে পড়ছে না প্রায়। মুসলমানেরা 313 জন আর ওইদিকে কাফেররা 1000। দেখেন আল্লাহর সাহায্য কাকে বলে, আল্লাহর সাহায্য কাকে বলে। 313 জন সাহাবী, ওইদিকে কাফেররা 1000। নবীজির কাছে তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই। নবীজি বললেন, নবীজি যখন এক জায়গায় তাবু গাড়লেন, নবীজি সাহাবীরা বলছে, হুজুর আপনি যে তাবুটা গাড়লেন, এখানে যে স্থান তৈরি করলেন, এটা আপনার অর্ডার না আল্লাহর অর্ডার? যদি আল্লাহর অর্ডার হয় তবে আমার কোনো কথা নাই, তবে যদি আপনার অর্ডার হয় তবে আমার একটু কথা আছে। হুজুর এইখানে তাবু করা যাবে না, কারণ এইখানে এঁটেল মাটি, যদি পানি হয় তাহলে কাদা, যখন পানি হবে এঁটেল মাটি কি সরাসরি হয়ে যায় না, তেলা হয়ে যায় না? তেলা হয়ে যায়। আমরা এখানে দাঁড়াবো না, আমরা ওই যে বালুময় দেখা যায় ওইখানে গিয়ে দাঁড়াবো। যদি পানি হয় তাহলে বালু, পানিতে বালু পড়লে বালু টাইট হয়ে যায়। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, মুহাদ্দিস আমরুল ইসলাম বিলালী হুজুরের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আজকের মাহফিলের পক্ষ থেকে 313 জন মুসলমান সাহাবী বলছে, হুজুর, সাহাবী বলছে, হুজুর যদি ওই বালুর ওখানে আমরা স্নান করি, যদি পানি আসে ওই বালুটা শক্ত হয়ে যাবে, আমরা দাঁড়িয়ে যুদ্ধ করতে পারবো, আর ওই কাফেররা ওইখানে দাঁড়িয়ে থাকবে, পানি হলে ওরা ওদের জায়গাটা নাস্তানাবুদ হয়ে যাবে, আমাদের জিহাদ করতে, যুদ্ধ করতে আমাদের সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, এই ঘটনাটা লম্বা ঘটনা, বলতে সময় লাগবে। আমাদের উস্তাদ মুহাদ্দিস আমিরুল ইসলাম বিলালী হুজুর তিনি চলে এসেছেন, তিনি সুন্দর আলোচনা করবেন, আমি তার সময়টা নষ্ট করব না। লাস্ট একটা ওয়াদা আপনাদের কাছে নিতে চাই, যদি আগামী দিনে ডাক আসে, জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় যদি ডাক আসে, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ভালো করে বুঝেন, আমরা যে যে দল করে সমস্যা নাই, আওয়াজ করে বলেন তো, কোরআন আমাদের একান্ডা সবার, কোরআন আমাদের এক, রাসূল আমাদের এক, বাইতুল্লাহ আমাদের এক। অতএব কোরআনকে নিয়ে, আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে যদি কেউ কথা বলে, আমরা দল মত বুঝি না, দল মত নির্বিশেষে একত্রিত হয়ে যে নাস্তিকের বাচ্চা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, ওরে ভাইয়া, ওর গলায় পা চাপায়া ওর জিভ কাটিয়ে ছেড়ে ফেলতে হবে। রাজি আছেন কারাগারে? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে